এখানে আমাদের বাংলা পক্ষ বলেছিল যে অযোধ্যায় বলে বাংলা কোনো অস্তিত্ব নেই। দেখুন, বাংলা এখানে প্রথম স্থানে রয়েছে, তারপরে ইংলিশ, হিন্দি। আমাদের আজকে অযোধ্যায় শেষ দিন, এর জন্য আমরা শেষ দিনে রাতের অযোধ্যা কীরকম লাগে মায়াবী, সেই মায়াবী অযোধ্যায় আমরা আজকে দেখতে আসলাম। এবং এখানে আপনারা যদি মোবাইল ব্যাগ রাখতে চান তাহলে ওইখানেও বাংলায় লেখা পাবেন। তাহলে চলো স্কিপ না করে পুরো অযোধ্যা মন্দিরের ভিডিও দেখতে থাকো বন্ধুরা। পরন্ত বিকেলবেলায় আমরা এখন রাম মন্দির দর্শন করতে যাচ্ছি। একটু পরে হয়তো সন্ধ্যা লেগে যাবে, এর জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এখান থেকে 20 মিনিট লাগবে, আমরা যেখানে থাকছি সেখান থেকে 20 মিনিট লাগবে রাম মন্দিরে যেতে। তাহলে চলো আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি এবং যা যা আছে সেগুলো আপনাদের দেখাবো। জয় শ্রীরাম। আমার সঙ্গে সবুজ ভাই আছে, দেখো পিছনে আসছে। তা সবুজ ভাই, কিরকম লাগছে রাম মন্দিরে যেতে যাচ্ছি যে? কিরকম লাগছে তোমার? ভাই বলি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভাই বলি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম মন্দির দর্শন করতে যাচ্ছি, ভেতর থেকে আগুন জ্বলছে রামের দর্শন করার জন্য। আর এখন বিকেল বেলায় হেঁটে হেঁটে যাচ্ছি রাম মন্দির দর্শন করতে। তো খুবই ভালো লাগছে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই দেখতে পাচ্ছি। লাইট টাইট অনেক কিছু নতুন লাগিয়েছে, যেহেতু উদ্বোধন হয়ে গেছে সেটা তোমরা সবাই দেখেছো। তো আমরা খুব এক্সাইটেড মতো দিয়ে যাচ্ছি অযোধ্যা মন্দিরে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেই মন্দিরের লাইটিংটা আজকে দেখাবো তোমাদের, সেটার জন্য আমাদের আজকে যাওয়া। তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এখন অযোধ্যায় পৌঁছে দেখুন রাস্তার দুধার দিয়ে বড় বড় স্তম্ভ তৈরি করা হয়েছে, কাজ এখনও চলছে এবং রাস্তাঘাটও এখানে ঝাঁ চকচকে করা হয়েছে। এখানে অনেকের বাড়িঘর করেছিল, কিন্তু সেগুলো তারা হাসি মুখে সরিয়ে নিয়েছে, কারণ এখানে আমাদের ভগবান চিপুরুষ রামলালার জন্মস্থান এবং এখানে ভগবান শ্রীরামের মন্দির হয়েছে। এর জন্যই এখানে সবাই হাসি মুখে জায়গা দিয়েছে এবং কত সুন্দর লাগছে দেখুন। এখানে প্রতিদিনই লাখে লাখে এখানে দর্শনার্থী আসছে। এবং আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন। এগুলো সরকারি বাস, সরকার দিয়েছে ফ্রিতে, আপনাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখুন রামায়ণের বিভিন্ন রকমের রামের এবং সীতার দৃশ্য এখানে দেখতে পারবেন। এখানে এত সুন্দর লাগছে, সারা রাস্তা জুড়ে এরকম সিনারি আপনারা দেখতে পারবেন রামলালার দর্শনে যাওয়ার সময় বা আসার সময়। এখানে আমাদের বাংলা পক্ষ বলেছিল যে অযোধ্যায় বলে বাংলা কোনো অস্তিত্ব নেই। দেখুন, বাংলা এখানে প্রথম স্থানে রয়েছে, তারপরে ইংলিশ, হিন্দি, উর্দু এগুলোও আছে। কে বলেছে বাংলা নেই? বাংলা আমাদের সৃষ্টি, বাংলাই আমাদের কর্ম। এটি হলো রাতের লতা মঞ্জেশকর চক এবং মা সরস্বতীর বীণাটা কত সুন্দর লাগছে আলোর মধ্যে। দেখুন আলোতে ঝকমক ঝকমক করছে এবং চারদিকে ফুলের গাছ দিয়ে সাজানো এই লতা মঞ্জেশকর চক এবং তার পাশে বিভিন্ন ভাষার লিপবোর্ড লাগানো আছে। আপনারা আসলেও এখানে দেখে যাবেন, এটা রাম মন্দিরের আগেই পড়বে এই লতা মঞ্জেশকর চক।
রাম মন্দির যাওয়ার পথেই আপনারা রাস্তার ধারে এরকম দোকান দেখতে পারবেন। সেই এক দোকানেই কাপড়ের মধ্যে রামের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন, এবং দেখতেও কত ভালো লাগছে। এবং চারোদিক দিয়েই সব দোকান, এখানকার স্থানীয় বাসিন্দারা সেই দোকান পেয়েও আপ্লুত। আমরা এখন রাম মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এটা হলো প্রথম গেট। এখান থেকে আপনাদের 600 কিলোমিটার ভিতরে ঢুকলে আপনারা রাম মন্দির দর্শন করতে পারবেন। এবং রাতের অযোধ্যা নগরী কত মায়াবী, কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এবং আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। নতুন নতুন ভিডিও ছাড়লেই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। राम मंदिर श्री राम जन्मभूमि अयोध्या में आए हुए सभी श्रद्धालुओं, मेरी आवाज अगर सुन रहे हो तो इंक्वायरी काउंटर पे आके मुझसे मिले। श्रीमती ललिता पहुंच गए हैं, आप भी घर पहुंचे। এই রোড দিয়ে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ রাম ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা হলো, এখানে আসলে আপনাদের ব্যাগ চেক আপ করতে হবে। দেখুন ব্যাগপত্র চেক করার জন্য আপনাদের এই পাশ দিয়ে দিতে হবে এবং গেটের ওপাশে গিয়ে আপনাদের রাখতে হবে। এখানে নিষিদ্ধ জিনিস বয়কট করা হচ্ছে এবং ওপাশে গিয়েই আপনাদের জুতো এবং মোবাইল রাখার নির্দিষ্ট জায়গা আছে, সেটি পুরো বিনামূল্যে আপনারা রাখতে পারবেন। এবং এখানে সব কিছু রাখলে আপনাদের কোনো ভয় নেই। এখান থেকেই তারপরে আপনাদের রাম মন্দিরে যেতে হবে। 200 মিটার পরেই আপনারা রাম মন্দির পাবেন। বুঝে নিলেই হবে। তোমার কোথায় কথা সে করলো? এটাই হলো আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের নতুন বাড়ি বা মন্দির। এটা দেখার জন্যই আমরা সবাই অযোধ্যা চলে এসেছি। তাহলে আপনাদের কীরকম লাগলো বন্ধুরা? আপনাদের ভালো লাগলে অযোধ্যায় এসে রাম মন্দির দর্শন করবেন। রামলালা ভাই বন্ধুরা, রাম মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেখানে থাকার জায়গা সেখানেই আমরা যাচ্ছি। এবং আপনারা যদি এখানে আসেন রাম মন্দির দেখতে, তাহলে কিন্তু ক্যামেরা এখানে অ্যালাউ নেই। আমরা তাও কষ্ট করে এখানে ছবি তুলেছি মন্দিরের। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।